চোর এসছে দেখেছো কত পাবলিক আমাদের এখানে। এই দেখো পাবলিক আর পাবলিক, দেখো চোর এসছে, পাবলিক দেখো, এই দেখো পাবলিক দেখো, পাবলিক দেখো, দেখতে পাচ্ছ पब्लिक देखो मेला हो गई हमारे इधर। पुलिस में बाबा पुलिस तो नहीं है। ये देखो हम এখন দেখো চলে এসেছি। তারপরের দিনে রাত্রিরে এই ঘটনাটা ঘটেছে। তারপরের দিন দেখো আমি সকালবেলা চলে এসেছি ঘর উঠোন ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। জামা প্যান্টও মেশিনে দিয়ে দিয়েছি, এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই, ঘর ঝাড় দিয়ে এসেছি। আমি জানি না কেন আমার এখন আর ভিডিও করতে ইচ্ছা করছে না, হয়তো ভিউজ আসছে না, মন খারাপ হয়ে যাচ্ছে। কেন গো এত এরকম হচ্ছে তোমরা বলো না? ভিউজ যদি না আসে মন খারাপ হয়ে যায়। কোনো কোনো টাইম ভিউজ না আসলেও মন ভালো লাগে, আবার কোনো কোনো টাইম ভাবে কষ্ট করে আর ভিডিও করবো, কেমন যেন একটা মনের মধ্যে। কেউ যদি নাই দেখে হয়তো আমার হচ্ছে না, ওই জন্য চেষ্টা করতে, মানুষ বলো না চেষ্টা করলে সবাই, চেষ্টা করছি 3 বছর ধরে, চেষ্টা ফল এরকমই পাচ্ছি, তোমরা বুঝতেই পারছো। 3 বছরের পরেও যদি তোমরা বলো চেষ্টা করছো না, তাহলে আমার কিচ্ছু করার নাই। চেষ্টা করেছি, হয়তো আমারই গাফিলিতে, আমি ভালো পারি না ওই জন্য। দেখছো সামনের বাড়িটা জল ফেলে কী করেছে, ওইটুকু ছাদ দিতে পারলাম না। বাড়িটুকু আমি ছাদ দিয়ে নিই সুন্দরভাবে, দেখতে পাচ্ছ। উঠোন বাড়ি ছাদ না থাকলে এই ধুলো বালে আবার ঘরে যাবে, 3 তলা অবধি চলে যাবে। ভাড়ালারা নোংরাই পা দেয়, দেখবা যেখানে নোংরা সেখানে মানুষ পা দেবে। দেখে ওরা বলেছিলাম যে আমি কাপড় জামা কেচে ধুয়ে রেখে এসছে, এবারে দেখো জামা কাপড় দেওয়ার জন্য আমি স্ট্যান্ডটা নিয়ে এসছি। আর কারা যেন কথা বলছিল, মিতানমাটা, আমি দেখছিলাম, দেখো স্ট্যান্ডটা লাগিয়ে নিই, তো কথা বলছে আর এই কাজটা করছি। এটা করে জামা প্যান্ট দিয়ে দিই। দেখো এবারে আমি জামা প্যান্টগুলো নিয়ে এসেছি, তো কত জামা প্যান্ট দেখবে তোমরা ভাববে অল্প অল্প, যতই কাছি তত জামা প্যান্ট, আর শেষ হয় না জামা প্যান্টে। কী করবো দেখো আমরা নেড়ে দিয়ে আসি, রোদ্দুরটা প্রচুর আসে। আর আমি এখন তারপরে চাকর নেড়ে টেড়ে চলে যাবো ডাক্তারের কাছে। তুমি দাদাভাই বলো তো, এই গাড়িটা দেখছো, দাদাভাই যে ছেলেটা ছাড়ে সেই ছেলেটা গাড়িটা রেখে গেছে, আর তোমার দাদাভাই গাড়িটা নিয়ে গেছে কমপ্লিট করতে। তার ছেলেটা খুব ভালো সার্ভিসিং করে, ওই জন্য ওকেই দিই। তো আমার তোমার দাদাভাই গাড়ির পেছনে 4-5 হাজার টাকা উড়ে গেল। আর বলেছিলাম নতুন একটা নিতে, কিন্তু তোমার দাদাভাই বলছে এখন নতুন থেকে এখনের যে আমার গাড়িটা আছে ওইটাই বেশি বলে। আর যে সারে ওই ছেলেটা বলছে আন্টি এখনকার গাড়িতে পাসপত্র অত ভালো দেয় না, হেভি দেয় না, আগেরগুলোই ভালো ছিল, তুমি তোমার গাড়িটা ভালো আছে, তুমি বিক্রি না। বলছি ঠিক আছে, বিক্রি করছি না। দেখো জামাকাপড় সব নেড়ে দিয়েছি, সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি। কেন বলতো অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে বলে পুরোটা শেয়ার করিনি। দেখো ঘরটা ছাদ মুছতে চলেছে, ছাদ তো দিয়েই গেছে। বাইরেটা দেখেছো নিচেই কত পরিষ্কার করে দিয়েছি, কত ভালো লাগছে। গেটটা লেগে গেলে আরও এই চেয়ার টেয়ার থাকবে না, আরও পরিষ্কার লাগবে। আমি তো চাই যে পুরো বারান্দাটা চকচক করুক, কেন বলো তো বাইরে থেকে কোনো কিছু না উঠে আসুক, ওই চিন্তা করে দিন রাত 24 ঘন্টা ভাবে কি যে কবে গেটটা হবে। সে 1 বছর হয়ে গেছে, এদিন যে একটুখানি দেখেছি, কী করবে জানি না। কালকে আবার যাবো, যে কী করছে দেখে আসবো। আর দেখো এর নিচেটা সরালাম না, চৌকিটা দিয়ে আছে, তো ওই জন্য ওর মধ্যে দিয়ে আমি পোছা লাগিয়ে নিয়ে আসছি। আর আমার বারান্দাটা পোছা লাগালে খুব ভালো লাগে। আর কি বলবো তোমাদের, এক ভাড়ালারা আছে, আমার টাইলসটা পুরো নষ্ট করে গেছে, কি জিনিস জানি না ওরা নিয়ে এসেছিলো, ওইটা টেনে হিঁচড়ে পুরো দাগ বানিয়ে গেছে। আর তোর আগে ঘরের সামনে আমার কি দাগ করে দিয়েছে। সেদিন আমাদের সোফা সেট নিয়ে এসছে, সব বুঝতে আমি বলেছিলাম তো দাদাভাইকে যে আমার আবার সবার কাজ পছন্দ হয় না, উঁচু করে নিয়ে গেলে। জামা প্যান্ট দেখো, এত জামা প্যান্ট কাচতে হয় রোজ, আর পাচ্ছি না, কেচে কেচে পাগল হয়ে যাচ্ছি গো। আর ভাঁজ করে আরও তো পরে ফেলেছে, কালকে অনেকটা ভাঁজ করে নি, পরে ফেলেছে। তো রাত্রে শুধু বিছানার চাদরগুলো আগে আগে ভাঁজ করে নিচ্ছি, আমার ছেলে আসলে আবার ভিডিও করতে দেবে না। তো দেখিয়ে দিলাম কত জামা প্যান্ট ছিল। এবার সবটা ভাঁজ করা দেখাবো না, কিছুটা দেখাচ্ছি। আর একদম ছোট ভিডিও করছি, তোমরা বড় ভিডিও দেখতে চাচ্ছ না, এবার ছোট ভিডিও করে দিচ্ছি, আর সেটাই তোমরা দেখবে। কিন্তু এখন রাতে আবার কিন্তু চিকেন নিয়ে আসবে, রান্না করব, তার জন্য জামা প্যান্টগুলো ভাঁজ করতে আমার ছেলে একটু পরে চলে আসবে। দেখো বিছানার চাদর 2টো, আর এইসব জামা প্যান্ট, অনেক জামা প্যান্ট ভাঁজ করবো, ভাঁজ করে উঠিয়ে দিয়ে এক জায়গা
আজকে মহল্লা তোমরা সবাই জানো, তার জন্য চিকেন নিয়ে আসতে বলেছে, তোমার দাদাভাইকে নিয়ে আসবে, তোমার দাদাভাই তাকে রান্না করব। তো আমার কি হয়েছে বলো তো, চিকেনটা পুরো রান্না করেছি, সব কিছু করেছি না, আর ভিডিও করতে মন চাচ্ছি বা জানি না কী করে ভিডিও করলাম না, কিসেতে ব্যস্ত হয়ে গেলাম সেটা বুঝতে পারলাম না। আর ভিডিও কিছু খাওয়া দাওয়াটাও, আর দাদা ছেলে এসেছিলো, ওদের নিয়ে মানে করতে করতে খেলাধুলা করতে একটু ভিডিও করা হয়নি, আমার ভিডিও তোলা হয়নি। সত্যি আমার আর ভিডিও করতেই যেন এত কাজ করছি, আজকেও প্রচুর কাজ করেছি, কি বলবো। ছেলেকে বললাম একটু ভিডিও করে দেয় না, কী করবো, একা একা ভালো লাগে না, একটু হেল্প করতে পারে। আমি যখন কাজে থাকি তখন একটু করে দিলে মনটা ভালো লাগে, কেউ হেল্প করবে না, তো দাদাভাই চেষ্টা করে হেল্প করার জন্য, কিন্তু তোমার দাদাভাই তো বাড়ি থাকে না। তোমার দাদাভাইয়ের সঙ্গে আমি কাজ করেছি, তোমার দাদাভাই তো চেহারা দেখাবে না, এই ভিডিওর সামনে আসবে না, ওই জন্য আমার আর ভিডিও করা হয়নি গো। তা কী করবো, তো ভাবছি পরে অন্য ভিডিও দেখে দেবো। কিন্তু এইসব ভিডিওগুলো খুব ভালো ছিল, কিচেন পরিষ্কার করেছি, তারপরে সব কিছু অনেক কাজ করেছি আজকে আমরা, কিচ্ছু করার নেই। তো দাদাভাই চাই না আমু তাহলে যে করি না, বেশি একটা জোর করি না, যে তোমার যেটা ভালো লাগে যদি দেখতে ইচ্ছে, আমার ভিডিও কেউ দেখবে না দেখবে সেটার বড় আশা না, আমি একটা আশা নিয়ে নেমেছি, কাজে করতে হবে, চেষ্টা করছি, এটাই। কেউ না আসলে কিছু করার নেই। দেখো বোম জামা প্যান্ট, তোমরা তো দেখতেই পাচ্ছ, প্রচুর জামা প্যান্ট, 3 জায়গা রাখছি আলাদা আলাদা করে, কালকেরটা আলাদা রাখছি, আজকেরটা আলাদা রাখছি, ভাজ টাজ করে রেখে দিই। এবার দেখো চিকেন নিয়ে চলে এসছে, আমি মেয়ের মাঝে চলে গেছিলাম, আমার ছেলে ডাকছিল, সে চিকেন নিয়ে চলে এসছে, চিকেনটা দেখো নিয়ে এসে এই দেখো। এবার কী বলবো, আমার ছেলে আমাকে মিথ্যে কথা বলছে, আর আমি রেগুলার রান্নাবান্না, আমি বুঝি না আমার ছেলে আমাকে ঠকাবে কী করে ভাবলে, আমি সব আইডিয়া করতে পারি, এতদিন সংসার করছি, রান্না করে আমি বুঝি না। আর 1 কিলো চিকেন নিয়ে আসে, একটুখানি হয়, 1.5 কিলো তার একটু বেশি, 2 কিলো বুঝবো না। আর আজকে ললিপপ টাইপের তোমার দাদাভাই নিয়ে এসছে, বেশ খুব ভালো চিকেন নিয়ে এসছে, রান্নাবান্না যদি আমি পারি দেখাবো, না পারলে কি বলো তো, ভুলে গেছিলাম কী করতে, ভিডিও করতে, নাই তো সবটা দেখাতে পারতাম, সত্যি কথাকে ভুলে গেছিলাম। আর তোমার দাদাভাই আসলে এটা দাও ওটা দাও করতে করতে আমার মাথায় কাজ করে না, তোমার দাদাভাইকে দেখলে আর ভয় লাগে যে কেউ ভিডিও করলে বকে নাকি, আর ও তো সামনে আসে না, ওই জন্য আরও ভয় লাগে। আর তোমার দাদাভাইটা চিকেনটা অনেকটা আমার হেল্প করে দিয়েছে বলে আর ভিডিও করা হয়নি, অনেকটা চিকেন। দেখো চিকেনটা, অত চিকেন তোমাদের ধোয়াটা দেখিয়ে দিতে পারলাম না, অল্পই দেখানো হয়েছে। দেখো কমপ্লিট হয়ে গেছে চিকেনটা ধোয়া, আর এদিকে এখন তো জলটা পুরোটাই যায়, এখন কোনো চিন্তা নাই, ব্যাজিংটা ধুয়ে দিলাম। আর এবারে দেখো চিকেনটা একটু চিপে নিচ্ছি, জলটা বেরিয়ে গেল, ঢেকে রেখে দিলাম। আর দেখো মশলা করতে যাবো, দেখো চলে এসেছি, 2 কিলো চিকেন বানাবো আজকে মহল্লা, তার জন্য সবাই কেউ আসছে না, আর সবার আসার কথা ছিল গো আমাদের বাড়ি পিকনিক করার জন্য, কিন্তু আসতে পারলো না, চোরের জন্য আসছি। দেখো তোমার দাদাভাই চকলেট নিয়েছে, চকলেটটা কেন প্রিয় বলো।